আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা রুম নাজিলের দিক দিয়ে এই সূরাটি 84 নম্বর সূরা। এই সূরাটির আগে 83টি সূরা আল্লাহ নাজিল করেছেন এবং এর আগেই নাজিল হয়েছে সূরা আল ইনশিকাক এবং পরে নাজিল হয়েছে সূরা আনকাবুত। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হচ্ছে 30 নম্বর সূরা। এই সূরার বিন্যাসে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটির আগে আছে আনকাবুত এবং পরে আছে লোকমান। এই সূরাটিতে আয়াত আছে 60টি এবং এই সূরাটিকে আমরা মাক্কি বলে অভিহিত করি, কারণ নবুয়তের 6ষ্ঠ বছরে সূরাটি নাজিল হয়। বাস, এবার আমরা জানবো সূরা রুমের নামের রহস্য। আমরা সকলেই জানি রোম মানে হচ্ছে রোমান সাম্রাজ্য, অর্থাৎ খ্রিস্টপূর্ব 27 সালে রোম শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে রোমান সাম্রাজ্য। আর এই সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে রোম তথা বাইজেন্টাইনদের সাথে পারসিকদের যুদ্ধের ঘোষণার কথা বা যুদ্ধের কথা বলা হয়েছে। সেখান থেকে এই সূরার নাম রাখা হয়েছে সূরা রুম। এটা ছিল সূরা রুম নামের রহস্য। এই সূরার মেজর থিম হলো 3টি: 1 রোমানদের জয় পরাজয়, 2 আল্লাহর আদেশ, 3 আল্লাহর অনুগ্রহ। এই সূরাটির শারনুজুল হলো, এটা যদি আমরা দেখতে চাই তাহলে তাফসিরে তাবারির 18 নম্বর খণ্ডের 449 নম্বর পৃষ্ঠায় দেখলে পাবো। সেখানে বলা হয়েছে, অগ্নিপূজারী পারসিক রাজা পারভেজ খসরু পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল আক্রমণ করে। লড়াইয়ের প্রাণ হারায় শহরটির প্রায় 90,000 খ্রিস্টান অধিবাসী। এই লড়াইয়ে 90,000 লোক প্রাণ হারায়। তো রোমান শাসক হেরাক্লিয়াসকে আল্লাহর ইবাদত ছেড়ে অগ্নিপূজা করার আহ্বানও জানিয়েছিল পারস্যের এই মুশরিক রাজা। তো ইরানের মুশরিকদের এই বিজয়ে মক্কার মুশরিকরা ভীষণ খুশি হয়, কারণ আগুন আর মূর্তিতেই শুধু তফাৎ, বিশ্বাসে তো আর কোনো তফাৎ নেই। তো দুই দলই তো আল্লাহর জায়গায় অন্য কিছুকে উপাসনা করে, তাই মক্কার মুশরিকরা খুব বেশি খুশি হয়েছিল। এই ঘটনাটি কোরআনে স্থান এসেছে এই সূরার একদম প্রথমেই। বাইজেন্টাইনরা হেরে গিয়েছে, কিন্তু অচিরেই তারা আবার বিজয়ী হবে, আর তখন মুমিনরা খুশি হয়ে যাবে। এখানে একই সাথে আল্লাহ 2টি বিজয়ের সুসংবাদ দিয়েছেন: 1 পার্সিয়ান অগ্নি পূজারীদের বিরুদ্ধে রোমের বিজয়, আর 2 হলো মক্কার মূর্তি পূজারী যারা আছে তাদের বিরুদ্ধে মুসলিমদের বিজয়। কোরআনের এই ঘোষণা শুনে কাফেররা আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। অগ্নি পূজারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, খ্রিস্টানদের কচুকাটা করতেছে, সেখানে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিজয় আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে বাস্তব হলো সেটাই যা আল্লাহ জানিয়েছেন। হেরাক্লিয়াস ঘুরিয়ে দাঁড়িয়ে পার্সিয়ানদের উল্টো আক্রমণ করে, মুশরিকদের দেশছাড়া করে। এদিকে মুমিনরাও বদরের যুদ্ধে মুশরিকদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয়। আর এই ঘটনা দুটোকে লক্ষ্য করেই এই সূরাটি নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাটির শারনুজুল। এবার যদি আমরা জানি, এই সূরাটির সেগমেন্টও হলো 3টি, যেটা আমরা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন তাফসীর গ্রন্থ খুঁজলে 3টি সেগমেন্ট পাই। 1 হলো আল্লাহর পরিচয়, অর্থাৎ আল্লাহ যে সবকিছুর স্রষ্টা, আল্লাহ গায়েব জানেন, তিনি সব খবর জানেন, এই ঘোষণা তিনি শুরুতেই দিয়েছেন। আর তাওহীদ ও পরকালকে মেনে নেওয়ার আহ্বান, অর্থাৎ কাফের যারা, তাদের প্রতি আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে তোমরা তাওহীদ অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করো। আর 3 নম্বর হচ্ছে কিয়ামতের নিশ্চয়তা, অর্থাৎ যিনি সবকিছুর স্রষ্টা, তিনি আবার সবকিছু ধ্বংস করে এই দুনিয়াতে পৃথিবীতেই তিনি দ্বিতীয়বার আবার এই পৃথিবী গড়বেন এবং কিয়ামত সংগঠিত করবেন। এবার আমরা জানবো সূরা রুমের ফজিলত। এই ফজিলত পূর্বের হাদিসের মতোই, পূর্বের সূরার মতোই। মুসনাদ আহমদের 16,982 নম্বর হাদিস। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের কম, সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে নবীকে উপহার হিসেবে দিয়েছেন। তো এরকম একটি সূরা হলো সূরা রুম। কজ অ্যান্ড ইফেক্ট হলো, সুদসহ অন্যান্য সকল সামাজিক যত অপরাধ আছে সমস্ত অপরাধকে ছাটিয়ে বিদায় করলে পৃথিবীতে আল্লাহর আযাব গজব থেকে মুক্তি মিলবে।
এই সূরার সেন্ট্রাল থিম হলো বদর যুদ্ধে মুমিনদের বিজয়ের আগাম সুসংবাদ। বদর যুদ্ধের মুমিনদের বিজয়ের জন্য আগাম সুসংবাদ। গতিপথ হলো 4টি: রোমান ও মুমিনদের প্রতি সুসংবাদ, 2 আখিরাত ও তাওহীদের প্রমাণ, 3 মুমিনদের প্রতি নির্দেশনা ও কাফেরদের প্রতি চ্যালেঞ্জ, 4 ধৈর্য ধারণ ও সংশয়বাদীদের ব্যাপারে সতর্কতা। এই সূরাটির ওভারভিউ হলো, আমরা জানি এই সূরাটিতে আয়াত আছে 7টি। 1 থেকে 7 নম্বর আয়াতে অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা। 8 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে কোনো কষ্ট হবে না। 17 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে তার একক অস্তিত্ব ও প্রভুত্বের প্রমাণ। 28 থেকে 32 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর একত্বের স্বীকৃতি, মুশরিকদের মিথ্যাচার ফাঁস ও সত্যিকারের ধর্ম বা জীবনাদর্শকে আঁকড়ে ধরার আদেশ। 33 থেকে 37 নম্বর আয়াতে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদটা সরিয়ে নিলেই তারা আবার আল্লাহর থেকে দূরে সরে পড়ে। 38 থেকে 40 নম্বর আয়াতে নিকট আত্মীয়দের ওপর খরচ করতে ইসলাম উৎসাহ দেয়, আবার হারাম উপায়ে অর্থ সম্পদ আয় করার ব্যাপারে হুঁশিয়ারি দেয়। 41 থেকে 45 নম্বর আয়াতে অন্যায়কারীদের সাজা ও ঈমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা। 46 থেকে 53 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতার 2টি নিদর্শন হলো বাতাস আর বৃষ্টি। কাফিরদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে। 54 থেকে 57 নম্বর আয়াতে মানব জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ, সেই সাথে পরকালে অপরাধীদের পরিণতির ব্যাপারেও কথা তুলে ধরা হয়েছে। আর সর্বশেষ 58 থেকে 60 নম্বর আয়াতে কোরআন আছে ভাবনার খোরাক, কষ্টের মুখোমুখি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন। এই ছিল এই সূরাটির ওভারভিউ। এবার আমরা জানবো এই সূরাটির কেস স্টাডি, অর্থাৎ স্টাডি করলে কি পাওয়া যায়। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। ফিতরাত হলো সহজাত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে আমরা পৃথিবীতে দুনিয়ায় আসি। মানুষের ফিতরাত হলো ইসলামকে সে নিজের জীবন আদর্শ হিসেবে মেনে নেবে, কিন্তু তার পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরাত নষ্ট করে সে অন্যদিকে চায়, ফলে সেই মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকারের পরিচয়। এই সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং সকল জীবনাদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমরা আল্লাহর আনুগত্যে পুরোপুরি আত্মনিয়োগ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য আঁকড়ে ধরো, যে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেলো না, এটাই সঠিক জীবনাদর্শ। কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। তাই মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের উচিত এই আয়াতটি নিয়ে চিন্তার দৌর উন্মোচিত করা, নিজেদের শেকড়ের সন্ধান করা। আরো বিস্তারিত দেখলে পাবেন সহিহ আল বুখারীর 1358 নম্বর হাদিস। রিফ্লেকশন বা তাদাব্বুর হলো, এই সূরার 7 নম্বর আয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে। তারা জানে কেবল দুনিয়ার জীবনের বাইরের দিকটা, পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন। বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলে খুব আশ্চর্যজনক একটা পরিস্থিতি সামনে আসে। দুনিয়ার বিষয় আসলে মানুষের চমৎকার মেধা, তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেওয়া, অথচ এই মানুষগুলি আবার দিনের ক্ষেত্রে সবচেয়ে বোকা। পরকাল সম্পর্কে একেবারেই আলাভোলা, নিজেদের শেষ পরিণতি কি হবে তারা যেন কিছুই বোঝে না। দুনিয়া ও আখিরাত দুটো বিষয় তাদের চিন্তায় কত বৈপরীত্য। জীবন শেষে এই তথাকথিত বুদ্ধিমান মানুষগুলোই নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে খুঁজে পাবে, কারণ পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে তুললেও এরা নিজেরা পড়ে থাকে কোমট অন্ধকারে। আপন রবকে না চেনাটাই তো সবচেয়ে বড় মূর্খতা। সুনানে তিরমিজিতে আবার দেখুন 2459 নম্বর হাদিস, আরো বিস্তারিত পাবেন এই বিষয়ে। এই সূরাটিতে বর্ণিত আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শনের মাঝে একটি হলো তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে প্রশান্তি পেতে পারো। পুরুষ জাতির প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতি। এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার আজ অবধি মানব বংশধারা তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে। যদি নারী পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অস্ত্রটুকু না থাকতো, তাহলে হয়তো ছাগল ভেড়ার মতো মানুষের বংশধারাও এগিয়ে যেত, নাউজুবিল্লাহ। কিন্তু সভ্যতা সৃষ্টির কোনো উপায় থাকতো না। আল্লাহ নিজের জ্ঞান প্রজ্ঞা অনুসারে মানুষ ও নারীর পুরুষ ও নারীর মাঝে এমন চাহিদা, তৃষ্ণা ও অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে তারা উভয়ে একসাথে মিলেমিশে না থাকলে সুখ শান্তি তারা লাভ করতে পারে না।
সমগ্র প্রাণী জগতের মধ্যে কেবল মানুষই সভ্যতা সংস্কৃতি কারিগর হতে পেরেছে শুধু এই বৈশিষ্ট্যের কারণে। দেখুন সহিহ মুসলিমের 1467 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদেরকে সেই মনুষ্যত্ব সেই মর্যাদা ধরে রাখার তৌফিক দান করুক, আমিন।